কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? মনে রাখবা, যদি বৃহত্তম কথাটা বলে তাহলে মনে রাখবা গসাগু করতে হবে। ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করবো আমরা। দেখা দিতেছি কিভাবে। সেম পরের অঙ্কটা আমাদের কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা। দেখো আমি পাশাপাশি দুটো অঙ্ক রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্ষুদ্রতম বলে মনে রাখবা গসাগু করতে হবে, ঠিক আছে? পরের অঙ্ক আমরা যখন আসবো ক্লিয়ার হবে বিষয়টা। আপাতত মনে রাখি যে বৃহত্তম বলে গসাগু, ক্ষুদ্রতম বলে গসাগু। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই তিনটা সংখ্যা যদি ভাগ করো তাহলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ হিসেবে থাকবে। 27 কে যদি ভাগ করো 3 থাকবে, 40 কে ভাগ করলে 4 থাকবে, 65 কে ভাগ করলে 5 থাকবে। মানে 27 এর সাথে 3 এর সম্পর্ক, 40 এর সাথে 4 এর সম্পর্ক, 65 এর সাথে 5 এর সম্পর্ক। তো চলো আমরা সমাধান করি। তার ফার্স্ট আমরা কি করবো, এই 27 থেকে আমরা যদি ভাগশেষ আমরা বিয়োগ করে দেবো। 27 থেকে আমরা 3 বিয়োগ করে দেবো। দেখো 40 থেকে আমরা 4 বিয়োগ করবো, যে 40 এর সাথে 4 আর 65 এর সাথে 5, এই যে 65 এর সাথে 5 বিয়োগ করছি। এবার তোমরা কি করবা, আমি আগে বলছি গসাগু করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে। ইউক্লিডীয় পদ্ধতিটা কি তোমরা ক্লাস 5 এ করছো। ফার্স্টে এই দুইটাকে তোমরা গসাগু করবা। তাহলে 24 লিখো, 36 লিখো। 24 হতে 24, 36 থেকে 24 বিয়োগ করো 12। এই যে উপরে যেটা আছে ওটাকে আবার নিচে ধরে নিয়ে আসবা। 12 দুগুণে 24, কত দিয়ে মিলল? 12 দিয়ে মিলল। তাহলে এখানে 12 অ্যান্সারটা 12ই হইতো এখনই, কিন্তু আরেকটু কাজ আছে। দেখো 60 বাকি রয়েছে, অবদিনেশন কাজ করছো, এখন আমাদের বাকি রয়েছে ঘরে নিয়ে আসো। ওকে, এই উত্তরটা দিয়ে ভাগ দাও। তোমরা জানো 5 12 60 মিলে গেছে থেকে কাটা দিলাম। তাহলে এই যে রবিন সিটি দিয়ে 12 দিয়ে, তাহলে এখন আমাদের নির্ণয় সংখ্যাটা কত হলো? এই যে 12, এই যে 12, তাহলে আমাদের অ্যান্সারটা কত? 12। আশা করি বুঝতে পারছো। এরপর 7 নম্বর অঙ্কটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দিয়ে 24 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে? ঠিক আছে, এটা আমাদের জিজ্ঞেস করছে। তাহলে আমরা জানি ক্ষুদ্রতম যেহেতু বলছে আমরা লসাগু করবো, তাই না? তাহলে আমরা 8, 12, 18 এগুলো লসাগু করি। লসাগু কিন্তু তোমরা জানো, 8 কে লসাগু করছো, 12 কে লসাগু করছো, 18 কে লসাগু করছো, 24 কে তোমরা লসাগু করছো। এবার এই লসাগু অ্যান্সারটা কিভাবে লিখবা আমি একটু মুছে তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ওর কাছে 2 আছে কয়বার? 1, 2, 3। আর ওর কাছে আছে কয়বার? 2 বার। তো কম হবে, ঠিক না? বেশি দামি বা সবসময়। ওর কাছে 3 বার আছে, 3 বার মনে মনে রাখো। ওর কাছে আছে 1 বার, ওর কাছে আছে 3 বার। তার মানে সর্বোচ্চ 4টার মধ্যে সর্বোচ্চ 2, 3 বার আছে, ঠিক না? 2, 3 বার দেওয়া আছে। ওর কাছে 3 বার, ওর কাছে 3 বার। তাহলে সবচেয়ে বেশি যতবার দেওয়া থাকে আমরা অতবার লিখবো। 3 বার আছে এই জন্য 3 বার লিখলাম। যদি 5 বার থাকতো আমরা 5 বার লিখতাম, যার কাছে থাকতো। 2 এর কাজ শেষ। এবার আসো 3 এ। 3 ওর কাছে আছে 1 বার, ওর কাছে আছে 2 বার, ওর কাছে আছে 1 বার। তো যদি জিজ্ঞেস করি তোমাদের কাছে যে কে সবচেয়ে বেশি, কার কাছে সবচেয়ে বেশি আছে, তোমরা অবশ্যই উত্তর দিবে ওর কাছে 3 সবচেয়ে বেশি আছে। কয়বার আছে সেটা? 2 বার। তাহলে আমরা 3 2 বার লিখবো, সবচেয়ে বেশি যেটা সেটা লিখবো আমরা। এখন 2 আর 3 বার আর কিছু নাই, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক শেষ। যদি মানে 4, 4 2 8, 3 8 24, 3 24 72। তাহলে আমাদের অ্যান্সারটা 72 কিন্তু না, একটু কাজ আছে। সেটা কিছু বলছে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে আমরা 72 এর সাথে যে অ্যান্সারটা বেরিয়েছে আমরা এবার ভাগশেষটা কি করে দেবো? সাথে যোগ করে দেবো 5, 77 হবে। যদি বলতো ভাগশেষ 10 হবে তাহলে আমরা 10 যোগ করতাম। অনেক সময় আমাদের বলতে পারে ভাগশেষ 0 হবে, তখন কি করবো? তুমি 0 যোগ করে দিবা, 77 থাকবে, সরি 72 থাকবো। আর 0 যোগ করা লাগে না, এই যেটা বের হয় ওইটাই অ্যান্সার, ঠিক আছে? যে এই হচ্ছে তোমাদের দুটো অঙ্ক। এবার আমরা 13 নম্বর অঙ্কটা করবো সমাধান। 13 নম্বর অঙ্কটা এত সহজ, মানে অঙ্কের থেকে তুমি অ্যান্সারটা বের করতে পারবে। একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। অঙ্কের মধ্যে 13 নম্বরের অ্যান্সারটা দেওয়া আছে। যেমন 13 নম্বর কি বলছে? দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটা গসাগু দেওয়া আছে। এই দুইটা আমাদের রাস্তা দেখাই দিচ্ছে, দুইটা উপায় আমাদের বলে দিচ্ছে। এখানে বলছে গসাগু নির্ণয় করতে। তাহলে লিখবা 13 নম্বর আমরা জানি, কি লিখবা? আমরা জানি। না জানলে লিখবা যে আমরা জানি। দেখে দেখে লিখবে দুইটি সংখ্যা লসাগু বের করতে বলছে না, লসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল দেখে দেখে লেখো। দুইটি সংখ্যার গুণফল, সংখ্যার গুণফল ভাগ কি বলছে? গসাগু। এটাও দেখে দেখে লেখো, গসাগু। আচ্ছা, তাহলে গসাগু লিখলা তোমরা। দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 3380 ভাগ গসাগু কত দেওয়া আছে তোমার কাছে? 13। মানে যেটা দেওয়া আছে উদ্দীপকে তুমি ওইটাই দেখে দেখে লেখো। এটাই তোমার সূত্র। মান বসাইতো ক্যালকুলেটর যখন ভাগ দিবা 260। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। কত সহজ না? আমি দাবি বলছি, তার মানে অনেক সহজ এবং অনেক ইম্পর্টেন্ট।
এটা পরীক্ষা আসতে পারে। তো এই হচ্ছে তোমাদের 1.3 এই 3টা অঙ্ক আমি করিয়ে দিলাম।